আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা, তা হলো অটল সেতু। আমাদের স্টুডেন্টসদের সার্বিকভাবে অনেক সময় দরকার হতে পারে এই অটল সেতু বিষয়ে। সেজন্যই এই এডুকেশনাল চ্যানেলে অটল সেতু নিয়ে আলোচনা। অটল সেতু অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয়, খুবই শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ইন্ডিয়াতে এই নতুন সেতু অটল সেতু দীর্ঘ 50 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ 50 বছরের আগে থেকেই একটা দাবি ছিল এই সেতুর। আর আজকে যেটা উদ্বোধন হয়ে গেল এই অটল সেতু, এটা 2 ঘন্টার পথ 20 মিনিটে কভার করা যাবে। এই অটল সেতুকে আমরা এভাবেও চিনতে পারি, অটল সেতু বাসুহলি অর্থাৎ পাঠানকোটের নিকটবর্তী, যার দৈর্ঘ্য হল 592 মেট্রিক মিটার, 592 মেট্রিক মিটার লং, অর্থাৎ 21.8 কিলোমিটার, 21 কিলোমিটারের বেশি। আর স্বাভাবিকভাবেই এটা একটা বৃহৎ সেতু, অটল সেতু। এর বিশেষ বৈশিষ্ট্য হলো ক্যাবেল স্টেইড ব্রিজ। এটা ক্যাবেল স্টেইড ব্রিজ নতুন টেকনোলজির দ্বারা হয়, রবি রিভারের উপর এটা। আর 24 ডিসেম্বর 2015-এ ফর্মার ডিফেন্স মিনিস্টার মনোহর পারিকর তিনি কমিশন করেছিলেন জাতির উদ্দেশ্যে। এই ব্রিজের কথা তিনি বলেছিলেন, অটল সেতু। এই অটল সেতু তাহলে ডিস্ট্রিক্টটা হলো পাঠানকোট, পাঞ্জাব গভর্নমেন্টের এরিয়া। আর বলা হচ্ছে যে ইট উইল রিডিউস দ্য ডিস্টেন্স, একটা দূরত্ব কমিয়ে দেবে ফ্রম দ্য মেট্রোপলিস টু নভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর মুম্বাইয়ের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার দূরত্বটা কমিয়ে দেবে। তাছাড়া এখান থেকে পুনে যাওয়া যেতে পারে, জম্মু কাশ্মীরে যাওয়া, সাউথ ইন্ডিয়ার সাথে যোগাযোগ ইত্যাদি এই ব্রিজের দ্বারা বা এই সেতুর দ্বারা হবে। 12 জানুয়ারি গতকাল 2024 শুক্রবার আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি তিনি এটা উদ্বোধন করলেন। দ্য অটল বিহারী বাজপেয়ী সয়ারি নাভে সেবা অটল সেতু, সংক্ষিপ্ত যার নাম। এটা প্রথমে বলা হয় যে 12,070 কোটি টাকার এটার প্ল্যানিং ছিল, পরে এটা যথেষ্ট খানিকটা আবার বেড়েও গেছে। যাই হোক, এই ব্রিজটা ডিজাইন করেছিলেন কানাডার একজন কনসালটেন্ট, অর্থাৎ কানাডিয়ান কনসালটেন্ট ম্যাকওয়েলেনি কনসাল্টিং সার্ভিস লিমিটেড, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আর এই ব্রিজটা কনস্ট্রাক্টেড করলো কারা? দ্য বর্ডার রোডস অর্গানাইজেশন, IRCON, অ্যান্ড SP সিঙ্গল
কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। এই ব্রিজটাকে বলা হচ্ছে যে ফাস্টার কানেক্টিভিটির জন্য এটা করা হয়েছে, যোগাযোগের জন্য। মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং নবী মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর সঙ্গে তো যোগাযোগ হবেই। তাছাড়া রেডিয়াস ট্রাভেল, অর্থাৎ ট্রাভেল টাইমটাকে কমিয়ে দিবে পুনে, গোয়া, সাউথ ইন্ডিয়াতে যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থা। এখানে যে কানেক্টিভিটিটা বোম্বাই পোর্ট থেকে হবে এবং জওহরলাল নেহেরু পোর্ট পর্যন্ত, সেই পথটাও যথেষ্ট সুগম হবে, শর্ট হবে। এই ব্রিজের অন্য নাম এভাবে বলা যায় অটল পেডেস্ট্রিয়ানস ব্রিজ, অটল পেডেস্ট্রিয়ান ব্রিজ কিংবা অটল ফুট ওভার ব্রিজ। আর এই ব্রিজটা তত্ত্বাবধানে থাকবে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের। যাই হোক, 21 মার্চ 2018 এটা অ্যাপ্রুভ করা হয়েছিল এই সবরমতী রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দ্বারা, SRFDCL। যাই হোক, ফাউন্ডেশন স্টোনটাও হয়েছিল অটল সেতু হিসাবে, ওয়াজ লেট ইন ডিসেম্বর 2016। এই ব্রিজের উপর 400 ক্যামেরা সেট করা আছে এবং থার্মাল ক্যামেরা এখানে ইউজ করা আছে, ব্যবহার করা হয়েছে, যাতে ফগ ডিটেকশন এটা হয় এবং এর সিকিউরিটির জন্য রাখা হয়েছে। এখানে 2টো পুলিশ স্টেশন পর্যন্ত সেট আপ করা হয়েছে তার সিকিউরিটির জন্য। এখানে যে ওয়ান ওয়ে টোল যেটা দেওয়া হয় মিনিমাম 250 টাকা, এভাবে হবে। দ্য ট্রাভেলার্স ইউজিং দ্য ব্রিজ উইল হ্যাভ টু পে, এরকম ব্যবহার করবে। যাই হোক, প্রাথমিকভাবে এখন 70,000 ভেহিকলস, 70,000 গাড়ি ভেহিকলস ডেইলি যাতায়াত করবে। এরপর এটা 2032 পর্যন্ত 1.33 লাখ ভেহিকলস যাতায়াত করতে পারবে এবং এটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 2042 পর্যন্ত 2 লাখ ভেহিকলস ডেইলি যাতায়াত করতে পারবে। তাহলে 21 কিলোমিটার প্লাস, প্রায় 22 কিলোমিটার লম্বা, 6 লেন, 6টা ওয়ে আছে, 6 লেন ব্রিজ এটা। অর্থাৎ এর যে ল্যান্ডের সাইডটা সেখানে 5.5 কিলোমিটার ল্যান্ডের মধ্যে আছে, আর যেটা ব্রিজ সেটা তো লম্বা হলো প্রায় 22 কিলোমিটার। এটা হলো দ্য বোম্বাই ট্রান্স হারবার লিঙ্ক বলা হয়, অর্থাৎ মুম্বাই টু নবী মুম্বাই, যা 2 ঘন্টার পথ জাস্ট 20 মিনিটের মধ্যে এটা অতিক্রম করতে পারবে। এখন পর্যন্ত খরচ যেটা, এক্সপেন্ডিচার যেটা বলা হচ্ছে, সেটা হলো এই 17,000 কোটি প্লাস, 18,000, 19,000 কোটি প্লাস। তাহলে 50 বছর থেকে মানুষের যে দাবি ছিল সেটা কিন্তু সফল হলো। আর এটা হলো ভারতের ফার্স্ট কেবল স্টেড ব্রিজ, ফার্স্ট কেবল স্টেড ব্রিজ ইন ইন্ডিয়া। এই হলো অটল সেতু। বন্ধুরা, তুমি আমি যে দেশের যে হই না কেন, নিজের দেশের কোনো ডেভেলপমেন্টের কাজ হলে সত্যিই ভালো লাগে। যেমন আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বাংলাদেশ,
তাদের বঙ্গবন্ধু সেতু হয়েছে, দীর্ঘদিন হলো বঙ্গবন্ধু সেতু, সম্ভবত যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু সেতু। আমার একটু ভাগ্য হয়েছিল বঙ্গবন্ধু সেতু গিয়ে যাতায়াত করার, ভালো লেগেছে। পদ্মা সেতু হয়েছে বাংলাদেশে, কর্ণফুলী টানেল, একটা কর্ণফুলী টানেল হয়েছে, ভালো লাগে। যে দেশেরই হোক না কেন এরকম উন্নতি বা ডেভেলপমেন্টমূলক কাজ হলে যেহেতু জনগণের সুবিধার জন্য যেন স্বাভাবিকভাবেই ভালো লাগে, সেই আমার দেশ হোক সেই দেশ হোক ইত্যাদি। তাহলে বন্ধুরা, আমাদের আজকে সংক্ষিপ্ত করে আলোচনা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ভারত সরকার অটল সেতু উদ্বোধন করলেন। এটা দীর্ঘ 50 বছরের আগে থেকে দাবি ছিল, আর 2 ঘন্টার পথ এখন 20 মিনিটে কমপ্লিট করা যাবে। এই অটল সেতু বা বাসুহালি, যেটা পাঠানকোটের নিকটবর্তী, প্রায় 22 কিলোমিটারের মতন এটা। আর আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি তিনি উদ্বোধন করলেন 12 জানুয়ারি 2024। তাহলে বন্ধুরা, আমাদের আজকে এটাই আলোচনার বিষয় ছিল, যাতে আমাদের স্টুডেন্টসদের বিভিন্ন ইন্টারভিউতে নিশ্চয়ই অটল সেতু সম্পর্কে 2 কথা কখনো আসতে পারে, সেই উদ্দেশ্যেই দেওয়া। তাহলে বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।